তো বন্ধুরা দেখো অম্বুবাচী আছে, তাই শুধু গোপালকে পুজো দিলাম, তো সেটাই একটুখানি শেয়ার করলাম। তারপরে দেখো চা নিয়ে বসেছি, চার সঙ্গে একটা বিস্কুট প্যাকেট নিয়ে এসেছি, ছোট্ট নোনতা বিস্কুটের। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন 7:10 বাজে, তো আমি অনেকক্ষণ সমস্ত কাজ হয়ে গেছে, ক্যামেরার সামনে আসতে পারিনি, তো এখন এলাম। তো চলো আজকে তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কী করছি না করছি। আর জানি না কেন আজকে আমার দুটো চোখ না খুব ডিস্টার্ব করছে, প্রচুর ঝাপসা হচ্ছে চোখটায়। তো বুঝতে পারছি না, চোখগুলো দেখে বোঝা যাচ্ছে চোখগুলো না আমার কেমন লাগছে, যেন অস্পষ্ট দেখছি সব। চশমাটা আছে, গরমে না চশমা পরতেই পারি না, প্রচুর ঘাম দেয়, তো বারবার মুখ মুছতে চশমাটা মানে ডান্ডিগুলো লুজ হয়ে যাচ্ছে, তাই জন্য চশমাটা পরতে পারছি না। আর চশমাটা না ঠিক আনেনি, আমার আগের চশমাটা ভালো ছিল, আবার একটু পাওয়ারের জন্য অন্য চশমা চেঞ্জ করতে হয়ে থাকো। দেখতে থাকো কী করছি না করছি। এই গরমে ওয়েদার, একটু তো বৃষ্টি নাই, কি বলবো বলো, সত্যি এমন যে কি পাতে ভরে গেল দেশটা, ভগবান জানে। তো চলো রাখছি, এখন পরে আসছি। তো তারপরে দেখো বাজার যাব বেরিয়েছি, এই যে সামনের বাজারটা, তাই তো বাজার থেকে এসে দেখো আর এখানে রান্না বসিয়েছি। দেখো পটল সব রান্না করবার, এখানে মাছ নিয়ে এসেছি, এখানে কাঁঠাল দেখো একটা ভাঙা হয়েছে তাই দেখাচ্ছে, আর এখানে ঘ্যাঁট বসিয়েছি। তো এই দিনই ছিল সেই খুব খারাপ খবর এসেছিলো, তো দুপুরবেলা হঠাৎ দেখো। আর রান্না টান্নায় যে হয়ে গেছে দেখো, শাক ভাজা করেছিলাম, গাজর ভাজা করেছিলাম, আর এটা আলুর তরকারি ছিল, ডালও ছিল, আর এটা দেখো ঘ্যাঁট বানিয়েছি, তো ডাঁটা দিয়ে আর কুমড়ো টুমড়ো দিয়ে এটা মাছের টক বানিয়েছি, আর এখানে দেখো পটল চিংড়ি বানিয়েছি। দেখো তারপরে রেডি হয়ে গেছি। দেখো সেই খবরটা পেয়ে আমাদের দেওরের ছেলের মানে খুব শরীর খারাপ, মাথাটা দিয়ে এরকম জল বেরোচ্ছে। তো দেখো রেডি হয়ে বললাম জামা কাপড়গুলো গুছিয়ে নেই, চলো টোটো আসবে তারপরে বেরোবো আমি আর মা করে। তো দেখো চলে এসেছি, আর ভিডিও করাই হয়নি। তো তারপরে আমার ছেলে সাইকেল চালালো, একটুখানি শেয়ার করলাম। মনটা খুবই খারাপ, বাচ্চাটাকে দেখে এসে এমন অবস্থা, দেখতে না সত্যি খুব কষ্ট হচ্ছিল, তার ভিডিও আর করতে পারিনি। পরের দিন দেখো অম্বুবাচী ছেড়ে গেছে বলে সেদিন রাত্রে, তো আর সেদিনই রাত্রে ঘর মোছা হয়নি, পরের দিন একটু ঘর মুছলাম। এখন কটা বাজে দেখেছো? 6:30, মানে 6:20। আমাদের 10 মিনিট ফাস্ট আছে। এই যে টিভি নিয়ে বসেছে। আর দেখো বন্ধুরা কী কাণ্ড হয়েছে, আমি তাড়াহুড়া করছি, আর সত্যি কথা জানি না সকালবেলা ভালো লাগছে না, তো এক বাটি দুধ দিয়ে জলে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, আর কি করে দেখো পুরো ডুবে একদম দুধ জল হয়ে গেছে। তো সত্যি সকালবেলা শুরুটাই খারাপ হলে না সারা দিনটাই শুরুটা খারাপ যাবে। তো চলো আজকে অম্বুবাচী শেষ হয়ে গেছে, তো সব ঘর টর মুছে টুছে, এই যে সব জল টল বাসন টাসন। তো আজকে বুধবার, আর এখন বাজে 7টা। তো আগে ভিডিও করতেই একদম ক্যামেরা ধরতে সময় পাইনি, একটু ভাবলাম যে আজকে অম্বুবাচী ছেড়েছে, সারাদিনের কাজকর্মগুলো দেখাবো, আমাদের অম্বুবাচী ছাড়লে কি কি করি আমি, তো সেগুলো শেয়ার করবো। আর একটু দেরি হয়ে গেছে, আজকে ভালো লাগছিল না, সকালবেলা থেকে শরীরটা ভালো লাগছিল না কাল থেকে, তো আজকে কিছু দেখাতেই পারলাম না। কি গরম লাগছে বন্ধুরা, ভীষণ গরম লাগছে, ফ্যানটা বন্ধ করতে। তো অম্বুবাচী ছাড়লে কি বলো তো, আমরা ঘরটর মুছে নিয়েছি, আর অনেক বাসন ছিল, বাসন টাসন ধোয়া হয়েছে, সব হয়েছে। তো স্নান করে তো জল ভরতে হয় ভরি। আর এই যে দেখো চুলে শ্যাম্পু করেছি, আর মাথা শ্যাম্পু এতদিন শ্যাম্পু করিনি, তো আজকে তাই জন্য মাথায় চুলে শ্যাম্পু করলাম। শ্যাম্পু করে ঠাকুর একদম স্নান টান করিয়ে ভালোভাবে পুজো দেবো আজকে সব ঠাকুরকে। তো আমাদের অম্বুবাচী ছেড়ে গেলে এইসব করতে হয়। তো চলো বন্ধুরা আজকের মানে এখন রাখছি, পরে ফিরে আসছি। তো এখন জল তো কারেন্ট চলে যেতে একবার জলটা বন্ধ হয়ে গেছে, আসেনি, তো আমি ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিই, ঠাকুরগুলোকে একদম পরিপাটি করে নিই, তারপরে মা ফুল আনলে পুজো দেবো। হ্যাঁ, তো আমাদের বাড়িতে যে এরকম ঘোর বিপদ নামবে ভাবতেই পারিনি বন্ধুরা। অম্বুবাচীতে দেখো সব কিছু ঠাকুর ধুয়ে সোনাকে স্নান টান করিয়ে আমি বলি একটু সুন্দর করে পুজো টুজো দেবো। আর গোপালের কাছে বললাম সত্যি কথা, মন থেকে খুব কষ্ট পাচ্ছিলাম, আর কান্না করতে করতে বললাম গোপু সোনা বাচ্চাটাকে ভালো করে দাও, ওইটুকুন দুধের শিশু কি এমন দোষ করেছে, ওকে কেন এত কষ্ট দিচ্ছ। খুব কষ্ট লাগছে বন্ধুরা, ভিডিওটা ছিল বলে আমি না দিয়ে পারলাম না, ভিডিওগুলো তো কষ্ট করে করেছিলাম একটু করে, যাই হোক। তো এই দিনই আমাদের বাড়িতে সেই বিপজ্জনক ঘটনাটা ঘটে গেছে।
তো অম্বুবাচী ছাড়তেই দেখো সত্যি এইরকম যে অম্বুবাচী ছাড়তেই যে এরকম বিপদ হবে ভাবতেই পারিনি। তারপরে দেখো একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম, আর প্রসাদ আনার না কেউ ছিল না, তাই বাতাসা জল দিলাম। ভাবলাম যে একটু আম কাঁঠাল টাঠাল দিয়ে পুজো দেবো, কিন্তু কপালটায় না আর হলো না, মনটা এত খারাপ ছিল, রাত্রেবেলা ঘুমাতে পারিনি বাচ্চাটার জন্য চিন্তা করে করে। তারপরে দেখো পুজো দিচ্ছি না, একদম সত্যি খুব খুব কষ্ট লাগছিল। তো যাই হোক, ঠাকুরকে বলছি ঠাকুর ভালো করে দাও। সত্যি কথা, জানি না কেন সেদিন খুব খুব ঠাকুরের কাছে আনছিলাম, খুব কষ্ট লাগছিল বাচ্চাটাকে দেখে এসে, কিন্তু নিয়তি যার যখন তাকে তো যেতেই হবে, তাই না বলো, এটাই হচ্ছে কথা। তো দেখো পুজো টুজো দিয়ে দিয়েছি, তারপরে দেখো রান্না করব। আলু আর কুঁদরি বসিয়েছি, পোস্ত বানাবো, এখানে ডাল বানাবো। তো আমার দেওর খাচ্ছিল এখানে, তো ওখানে দেওরের বউ সেখানে ছিল তো মামা বাড়িতে, তাই জন্য দেওর খাচ্ছিল এখানে। আর এখানে হচ্ছে একটু পাট শাক করব ডাল দিয়ে, তাই ডালটা না অনেকটা বসে গেছে, সত্যি মনের ভুলে কি ভুলভাল করছি, রান্না টান্নাও জানি না, ডালটা অনেকটা বসে গেছিলো। তো বসে গেছে ডালটা, যাই হোক পাট শাকটা বানালাম। তো বানাতে বানাতে সেই খবরটা মানে এলো যে ওকে হসপিটালে ভর্তি করেছে। আমার দেওর এসে বললো, এত খারাপ লাগছে তখন না রান্না বন্ধুরা। তো আমি ভয়েসটা আগে দিচ্ছি, মানে বলছি পটল ভাজা করলাম না, আমি আলু টালু ভাজতেই ভুলে গেছিলাম, আবার সব ঢেলে ঢুলে দিয়ে সেদিনে সেই পটলটা সেই আগের দিনে রান্নাটা ওইরকম করেছি, সেদিনও ওইরকমই কী রান্না সব করেছি নিজেই জানি না। যাই হোক শাক টাক ডিমের ঝোল করেছিলাম, তো এইগুলোই রান্না করার মন ছিল না, তাই তরকারিগুলো দেখো, আমার তরকারি কিন্তু এরকম হয় না। যাই হোক চলো বন্ধুরা, আমি ছেলেটার কাছে হসপিটালে যাচ্ছি, আর কিছু দেখাতে পারলাম না, খারাপ